Hello student, welcome to English study. This is Rajshekar Biswas here. So today we are going to discuss a further topic that is parts of speech and this is the part 8 video of the basic English. তাহলে বেসিক ইংলিশ যে আমি সেশনটা তোমাদের করাচ্ছি সেখানে এটা পার্ট নাম্বার 8 এর ভিডিও আর আজকে আমরা শিখব হচ্ছে কি পার্টস অফ স্পিচ। ওকে, তো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো মন দিয়ে শুনবে। ওকে, তো প্রিভিয়াস যে ক্লাস সেগুলোতে ডিসকাস করেছি আমি লেটার সম্বন্ধে, ওয়ার্ড সম্বন্ধে আর সেন্টেন্স সম্বন্ধে। ঠিক আছে, তো আজকে আমি পার্টস অফ স্পিচ শেখানোর আগে যেটা খুব ভালো করে আরেকবার ডিসক্রাইব করবো সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। বিলিভ মি, এই দুটো যদি তুমি বুঝতে পেরে যাও ডিফারেন্স, তাহলে দেখবে পার্টস অফ স্পিচ হোক বা যে কোনো জিনিস হোক দেখবে শিখতে খুবই ইজি মনে হবে। ওকে, নাও এবার দেখো ওয়ার্ড। ওয়ার্ড কোনগুলো ছিল? ওয়ার্ড ছিল হচ্ছে যেগুলো তোমার লেটার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, সিএটি ক্যাট, এখানে লেটার কতগুলো লেটার আছে? 3টে লেটার আছে। বিএটি ব্যাট, ব্যাটে কতগুলো লেটার? 3টে আছে। ফুটবলে কতগুলো লেটার আছে তোমরা গোনার চেষ্টা করো। তাহলে ফুটবলে কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কতগুলো লেটার আছে? 8 লেটার আছে, তাই না? তো এগুলো কি? এগুলো হচ্ছে সব একটা করে ওয়ার্ড। আর সেন্টেন্স কি ছিল? সেন্টেন্স ছিল হচ্ছে যে আই এম এ বয়, দ্য ক্যাট ইজ বিউটিফুল, এগুলো কি? এগুলো হচ্ছে সেন্টেন্স, তাই তো? তাহলে আজকে আমরা দেখো যে জিনিসটা দেখবো, দেখো ওয়ার্ড আর এখানেও সেন্টেন্স লেখা আছে। আর নিচে দেখো কী আছে? ওয়ার্ডের নিচে আছে পার্টস অফ স্পিচ, আর সেন্টেন্সের নিচে কী আছে? টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে। দেখো এইগুলো এখন তোমাদের শিখতে হবে না, বুঝতে পেরেছো? তো আমার মেইন ফোকাস থাকবে যে তোমাদের টেন্সটা একটু শিখিয়ে দেওয়ার। ঠিক আছে, ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ এগুলো কিন্তু তোমাদের এখন থাকবে না। এগুলো তোমাদের যদি কোনো দাদা দিদিরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা হয়তো তোমাদেরকে বলতে পারবে যে হ্যাঁ আমরা ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ শিখছি। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংলিশ শেখার ক্ষেত্রে। কিন্তু যেহেতু তোমরা ছোটো আছো এখনও, তো তোমাদের এই জিনিসটা জানতে হবে যে পার্টস অফ স্পিচ অ্যান্ড টেন্স। ঠিক আছে, তো এইটা কিন্তু কী করে জানবে? দেখো দেখো একটা ডক্টর, এই এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবে। একটা ডক্টর কাদেরকে চেক আপ করে? মানে ডক্টরের কাছে কারা যায়? ডক্টরের কাছে কারা যায়? পেশেন্টরা যায়, তাই না? ডক্টরের কাছে কে যায়? পেশেন্ট যায়। এই যে ডক্টর ইনি, এই যে পেশেন্ট, তাই না? বোঝাতে পারছি? তেমনই দেখো ইংলিশ গ্রামারে যে ওয়ার্ড, তাহলে পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ যেটা আমরা দেখবো সেটা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো কার পরে কাজ করবে? এগুলো ওয়ার্ডের পরে কাজ করবে। আর টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো কাদের উপরে কাজ করবে? সেন্টেন্সের উপরে কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পারো। ভালো করে দেখো, এই যে দ্য ক্যাট ইজ বিউটিফুল, এটা কি একটা সেন্টেন্স? এটা কি একটা সেন্টেন্স, তাই তো? এটা একটা সেন্টেন্স তো। কিন্তু দ্য ক্যাট ইজ বিউটিফুল এগুলোকে যদি আমি ভাগ করি তাহলে এখানে কতগুলো ওয়ার্ড আছে? 1 2 3 4, কতগুলো ওয়ার্ড আছে? 4টে ওয়ার্ড আছে। এই এক একটা ওয়ার্ড যখন আমি ধরে ধরে করবো, যেমন দা, ঠিক আছে, তো সরি এখানে দ্য কার ইজ বিউটিফুল আছে, এখানে সরি আমি ক্যাট বলছি, দ্য কার ইজ বিউটিফুল, এখানে ক্যাটের জায়গায় আর হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, যে দ্য কার ইজ বিউটিফুল, এখানে কারটা দেখো একটা ওয়ার্ড, ইজটা একটা ওয়ার্ড আর বিউটিফুল একটা ওয়ার্ড। ঠিক আছে, এটা আমি রেস করে দিচ্ছি, আবার বোঝাচ্ছি। দেখো এখানে কতগুলো ওয়ার্ড আছে? এখানে 4টে ওয়ার্ড আছে। এইবার দেখো যদি আমি এই এক একটা ওয়ার্ড ধরে ধরে করি, যদি বলি যে দাটা কি? দাটা কি আর্টিকেল? দাটা কি আর্টিকেল? ঠিক আছে, কারটা কি? কারটা হচ্ছে নাউন। ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব। আর আর বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার তোমাদের মধ্যে স্যার আমি কী করে বুঝবো এগুলো অ্যাডজেক্টিভ? এগুলো পড়তে পড়তে বুঝে যাবে, তোমরা যখন বড় হবে আস্তে আস্তে শিখবে, তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। এগুলো তোমাদের কাছে এখন কঠিন মনে হতে পারে, বাট যখন তোমরা বড় হবে তখন কিন্তু ইজিলি পাবে। দেখো তার মানে কি, যখন আমি ওয়ার্ড নিয়ে কাজ করছি, ওয়ার্ড এখানে কী নিয়ে কাজ করছি? দা, কার, ইজ, বিউটিফুল এগুলো সব কি একটা করে ওয়ার্ড? তাহলে এই ওয়ার্ড যখন নিয়ে কাজ করবো তখন সেটা কী হবে? সেটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। আর যখন আমি সেন্টেন্সটা ধরবো, আচ্ছা ফার্স্ট অফ অল দেখো এটা কোন সেন্টেন্স? এটা অ্যাজাটিভ সেন্টেন্স। সেন্টেন্স আমরা পড়েছি না? সেন্টেন্স আমরা পড়েছি কি পড়িনি? এটা কি অ্যাজাটিভ সেন্টেন্স? কিন্তু এটাকেই যদি আবার এই সেন্টেন্সটাকে যদি আমি ইউজ করি, যদি বলি এটা কি হবে? এটা কিন্তু একটা টেন্স হবে। এটা কি হবে? এটা কিন্তু টেন্সের মধ্যে পড়বে। তোমরা কনফিউজড হচ্ছ, কিন্তু কনফিউজড হওয়ার কিছু নেই। যখন তোমরা আস্তে আস্তে গ্রামার পড়বে না, তখন দেখবে এই আমার কথাগুলি কত ইজি লাগছে বুঝতে। ঠিক আছে, আস্তে 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 বুঝে যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। টেন্স যখন আমি পড়াবো তোমরা বুঝতে পেরে যাবে। শুধু এইটুখানি বোঝার চেষ্টা করো, যখন একটা পুরো সেন্টেন্স নিয়ে কাজ করি, মানে একটা সেন্টেন্স নিয়ে কাজ করি, তখন সেটা টেন্স হতে পারে, সেটার ভয়েস চেঞ্জ হতে পারে, আর ন্যারেশন চেঞ্জ হতে পারে। আচ্ছা ভয়েস চেঞ্জ মানে কি? গলার শব্দ চেঞ্জ করা? মানে সাপোজ তুমি ছেলেদের আওয়াজে কথা, তুমি যে একটা ছেলে, তুমি মেয়েদের আওয়াজে কথা বলছো, সেটা কি ভয়েস চেঞ্জ? না। ভয়েস চেঞ্জ কিন্তু, এটা আমি বারবার করে বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা ভালো করে মনে রাখবে। ভয়েস চেঞ্জ মানে গলার আওয়াজ চেঞ্জ করা না, এটা হচ্ছে ইংলিশে সেন্টেন্স চেঞ্জ করাকে ভয়েস চেঞ্জ। এখন ভয়েস মানে শব্দ হয় আমি জানি, কিন্তু এখানে দিয়েছে কিছু করার নেই। ঠিক আছে, যাই হোক, কিন্তু যখন আমি ওয়ার্ড নিয়ে কাজ করবো তখন সেটা কী হয়ে যাবে? তখন সেটা পার্টস অফ স্পিচ হয়ে যাবে। আর যখন সেন্টেন্স নিয়ে কাজ করবো তখন সেটা কী হয়ে যাবে? হয় টেন্স হবে, নাহলে ভয়েস চেঞ্জ হতে পারে, তার ন্যারেশন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো দেখো
এইবার দেখো জিনিসটা দেখো, টাইপস অফ পার্টস অফ স্পিচ। তাহলে আজকে আমাদের টপিক কি? পার্টস অফ স্পিচ আমাদের টপিক। তাহলে পার্টস অফ স্পিচ দেখো 8 প্রকার, একদম থরোলি। যারা নিউ স্টুডেন্ট, যারা জানো না, ইংলিশ শিখতে গেলে একদম মুখস্থ করতে হবে, প্লাস নাম মানে বানানো মুখস্থ করতে হবে। নাউনের বানান কি? NOUN, এবার বাড়িতে মুখস্থ করো, ঠিক আছে? প্রোনাউনের বানান কি? PRONOUN, প্রোনাউন। দেখো ইজি, কত ইজি বানানগুলো মুখস্থ করো। যদি নাউন মুখস্থ হয়ে যায়, দেখো প্রোনাউনে দেখো প্রো প্লাস নাউন আছে, দেখো নাউন আছে, নাউন মুখস্থ, PRO দিয়ে দেবে, নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভটা একটু মুখস্থ করতে হবে। দেখো ভার্ব কত ইজি। এবার ভার্বের জায়গায় দেখো শুধু এডি ইউজ করেছে, অ্যাডভার্ব হয়ে গেল। প্রিপোজিশনটা মুখস্থ করতে হবে, কনজাংশন। তার মানে কি, তোমার চারটে এমনি একটা মুখস্থ করলে এটা মুখস্থ হচ্ছে, ভার্ব মুখস্থ করলে এটা, তোমার চারটে তোমার হয়ে গেল। তোমার চারটে মুখস্থ করতে হবে। টোটাল কতগুলো আছে এখানে? 8টা আছে। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ইজিলি তোমার মুখস্থ হয়ে যাবে। শুধু চারটের বানান তোমাদের ইজি এক্সট্রা করে মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু পুরো পার্টস অফ স্পিচ তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো দ্য কার ইজ বিউটিফুল, দ্য কার ইজ বিউটিফুল, এখানে যেটা আছে দ্য কার ইজ বিউটিফুল, ঠিক আছে? এখানে দেখো এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে দেখো এইটা। এইবার দেখো এটাকে যদি ভাগ করি, দ্য কার ইজ বিউটিফুল, একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। দেখি এটা এরকম করা যায় কিনা। তো এরকম হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও। দ্য কার ইজ বিউটিফুল। তো এখানে যখনই আমি এই ওয়ার্ডগুলোকে নেব না, যেমন দেখো এই যে 8টার মধ্যে কিন্তু আর্টিকেল, আর্টিকেল কাকে বলা হয়? আর্টিকেল এ, অ্যান, আর দা বলা হয়। এইবার এ অ্যান দা, তাহলে এই আর্টিকেলটা তো এর মধ্যে আছে না? দাটা কি? দাটা হচ্ছে একটা আর্টিকেল। এই যে দা আছে আর্টিকেল, তো তাহলে আর্টিকেল তো এই 8টার মধ্যে নেই। তো দেখো এটা বলেছি, আর্টিকেল পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না। এই পার্টস অফ স্পিচের মধ্যে না আর্টিকেল পড়ে না, বোঝাতে পেরেছি? আর্টিকেলের জন্য আলাদা একটা চ্যাপ্টার হয়। আর্টিকেল একটা কিন্তু আলাদা, এর একটা চ্যাপ্টার আছে, শুধু সেই চ্যাপ্টারের নাম কি? আর্টিকেল। আর আরেকটা আছে যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, সেটার মধ্যে কিন্তু নাউন, প্রোনাউন, ভার্ব, এই 8টা পড়ে। বোঝাতে পারছি কি পারছি না? আর একবার বুঝিয়ে দিচ্ছি। একটা সেন্টেন্সকে যখন আমি ভাগ করছি, সেন্টেন্সকে ভাগ করলে আমি ওয়ার্ড পাবো। ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে কি, যদি এ, অ্যান, আর দা থাকে, সেগুলো কিন্তু হয় এটা নাউনও হবে না, প্রোনাউন হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো এখানে সেটা কি হবে? একদম আর্টিকেল হবে। কী হবে? শুধুমাত্র এটা কী হবে? আর্টিকেল হবে। এটা মনে থাকবে আশা করি। সেটা তাহলে কী হবে? এটা আর্টিকেল হবে, ঠিক আছে? তো আর্টিকেলটা, আর্টিকেলটা মনে রাখবে, ঠিক আছে? আর্টিকেলটা মনে রাখবে যে শুধুমাত্র আর্টিকেল হবে। আর্টিকেল পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না, ঠিক আছে? এইবার দেখো অনেকে কী করে, নাউন প্রোনাউনে পড়ে, ভার্ব অনেকে লেখে। এখানে দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে আছে। কোনো ব্যাপার নয়, তুমি এইভাবে লিখতে পারো, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। দেখো এটা কোনো ব্যাপারই না, এটা সাজানোর দিক দিয়ে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? তুমি যদি আগে চাও, তুমি যদি লেখো আগে কনজাংশনও লেখো, তাও কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি? মনে করো এটা হচ্ছে 8টা বল, ঠিক আছে? 8টা বল আছে, ঠিক আছে? এই 8টা বলকে তুমি যে কোনোভাবে সাজাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটা বইতে এক রকমের দেওয়া থাকে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সবাই এবে নাউন থেকে শুরু করে, নাউন প্রোনাউন ভার্ব বা অ্যাডজেক্টিভ আগে দিয়ে দেয়, ঠিক আছে? দিয়ে এবে শুরু করে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এবে লিখতে পারো, ঠিক আছে? নাও এবার দেখো নাউন, নাউনকে বাংলায় কী বলে? বিশেষ্য বলে। তাহলে দেখো এখানে দেখো কতগুলো ডেফিনেশন, একটা দুটো, এখানে 3টে ডেফিনেশন আছে। দেখো ডেফিনেশন বইতে তোমার বললাম না, ডেফিনেশন তোমাকে মুখস্থ করতে হবে, যেটা তুমি মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে, সেটাই তুমি মনে রাখো। এবার ধরো সাপোজ আমি পড়ালাম তোমাকে, এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ফর নেমিং সাম পার্সন অর থিং, এটা আমি পড়ালাম। সাপোজ কালকে অন্য একজন স্যার এসে পড়লো, এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ এ নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। এবার তুমি বললে স্যার রাজশেখর স্যার এটা পড়িয়েছেন, ঠিক আছে, আর আপনি এটা পড়াচ্ছেন, তাহলে আমি কোনটাই ব্যবহার করবো? দেখো এটা হচ্ছে টুইস্ট। গ্রামারে না ডেফিনেশন চেঞ্জ হতেই পারে, কোনো অসুবিধা নেই। দেখতেই তো পাচ্ছ, দেখো যে এখানে কিন্তু দুটো, মানে জেসি নেসফিল্ড বলে একজন একটা গ্রামার বই আছে, যেখানে কিন্তু এটা ইউজ করেছে। এখানে কিন্তু পিসি দাসের বই থেকে আমি এটা নিয়েছি, যেখানে পিসি দাস কিন্তু কম্পারিজন করে দেখাচ্ছে যে জেসি নেসফিল্ডের একটা বই আছে, তিনি নাউনটাকে এইভাবে ডিফাইন করছেন, কারণ ইনি একজন অনেক, এরা তিনজনই কিন্তু অনেক বড় ইংলিশবিদ, মানে এরা খুব ইংলিশ জানে আর কি, এরাই কিন্তু গ্রামার বইটা পুরো লিখেছেন, ঠিক আছে? তো রেয়ান মার্টিনে কী লেখা আছে? নাউন ইজ ওয়ার্ড, এইভাবে লেখা আছে, ঠিক আছে? তো এইবার দেখো তাহলে আমরা কোনটা মুখস্থ করো? এই তিনটের মধ্যে দেখো আবার পিসি দাস কি লিখেছে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটা আমি বারবারই বলি তোমাদের ইজিলি, এ নাউন ইজ নেমিং ওয়ার্ড। নাউন কথাটির অর্থ হলো নাম, বোঝাতে পেরেছি? তাহলে এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা পড়াই বা এটা পড়াই বা এটা পড়াই, এটা কোনো ম্যাটার করে না। কালকে তোমরা বলে স্যার আর ওই স্যার এরকম পড়িয়েছে, আপনি এরকম পড়াচ্ছেন, দেখো। আর তোমাদের এই জিনিসটা আমার আমি বলবো তোমরা নিজেদের ঠিক করো, যে কোনো স্যার কিছু তোমাদের পড়াচ্ছে, বা পরবর্তীকালে কোনো একজন এসে অন্য একজন পড়াচ্ছে, তখন তুমি বলে স্যার ওই স্যার তো এইভাবে পড়াচ্ছিলেন, আপনি এভাবে পড়াচ্ছেন কেন? দেখো পড়ানোটা নিজের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? উনি ওনার মতো করে পড়াচ্ছেন, বোঝাতে পেরেছি? তো কেউ কারোর মতো হতে পারে না, কখনো এই জিনিসটা আশা করি তোমরা বলবে না, ঠিক আছে? নাও তাহলে ডেফিনেশন কি মনে রাখবো আমরা? এটাই মনে রাখবো সবথেকে ইজি, নাউন ইজ এ নেমিং গড। এইবার দেখো নাউন ইজ এ নেমিং গড মানে কি? মানে এই পৃথিবীতে, ইউনিভার্সে যে জিনিসের নাম আছে সেটাই নাউন। এক্সাম্পল দেখো বলছে, এবার দেখো কোশ্চেন এরকম হবে, হোয়াট ইজ নাউন? তাহলে কী হবে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এক্সাম্পল, এক্সাম্পল কী হতে পারে? দেখো
এক্সাম্পল দেখো, এই যে পৃথিবী, এই যে পৃথিবীকে কি বলে? আর্থ বলে ইংলিশে, আর বাংলায় কি বলে? পৃথিবী বলে। তাহলে এই আর্থটা কি? একটা নাউন। এই পৃথিবীর মধ্যে যা আছে, এই পৃথিবী আমাদের এই আর্থের মধ্যে যা আছে, গাড়ি ঘোড়া বাড়ি ঘর দর, মানে যা দেখতে পাবো, দরজা জানলা জল, ঠিক আছে, ওশান রিভার, যা আছে আর যেটার নাম আছে, মানে কি যে জিনিসের নাম আছে সেটা হচ্ছে, সেটাই কি? নাউন। সেটাই কি? নাউন। আশা করি মনে থাকবে। শুধুমাত্র পৃথিবী না, এই ইউনিভার্সের মধ্যে, ইউনিভার্সটাও কি একটা নাউন, এটাও কিন্তু নাউন। এই ইউনিভার্সের মধ্যে যা যা আছে আর যে জিনিসের নাম আছে সেটাই কি? সেটা হচ্ছে নাউন। সেটা কি? সেটাই হচ্ছে নাউন। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই পুরো ইউনিভার্সের মধ্যে তুমি যা দেখতে পাচ্ছ সব জিনিসই কি? সব জিনিসই হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে নাউনের এক্সাম্পল কী হবে? দেখো, তোমার যে আছে না, তুমি বসে আছো, হেয়ার, টিথ, তোমার যে দাঁত, চোখ, কান, নাক, মানে হাত পা, যা আছে তোমার শরীরে যত অঙ্গের নাম আছে সব কি? সব হচ্ছে নাউন। বাড়ি ঘর দরজা জানলা ইট বালি সিমেন্ট বাল্ব ইলেকট্রিসিটি, যা দেখতে পাচ্ছ, টিভি রিমোট, যা দেখতে পাচ্ছ যেটার নাম আছে সেটাই কি? নাউন। ধরো তুমি যে জামা পরেছো, জামা প্যান্ট, ঠিক আছে, জামাটার যে বাটনগুলো আছে, বোতাম যেগুলো বলি, সেগুলো ইংলিশে বলে কি? বাটন বলে, ঠিক আছে, BUTTON বাটন বলে, ঠিক আছে। বাটন মানে হচ্ছে বোতাম, বাটন থেকে জিপ থেকে শুরু করে শু সক্স, যা দেখতে পাচ্ছ, বুক কপি পেন ইরেজার পেন্সিল বক্স, যা দেখতে পাচ্ছ যেটার নাম আছে সেটাই কি? সেটাই হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছো। পৃথিবীতে যা আছে সব নাউন, ঠিক আছে, যেটার নাম আছে সব কি? নাউন। ঠিক আছে, তো আশা করি তোমাদের মনে রাখবে। ঠিক আছে, এই যে দেখো লিস্ট অফ নাউন আছে, যে হেলিকপ্টার হেলমেট হলিডে হানি হর্স হসপিটাল হাউস হাইড্রোজেন আইস ইনসেক্ট ইন্স্যুরেন্স আয়রন আইল্যান্ড জ্যাকেল জেলি জুয়েলারি জর্ডান, ঠিক আছে, জুস ক্যাঙ্গারু কিং কিচেন কাইট নাইফ ল্যাম্প লয়ার লেথার লাইব্রেরি, যা দেখতে পাচ্ছ, দেখেছো এখানে প্রায় অনেক লিস্ট আছে, একটা অনেক বড় লিস্ট। আর প্লাস পৃথিবীতে যা আছে আমি যে বললাম, কারণ হাজার হাজার কোটি কোটি লিস্ট হবে, তাই না? তাহলে সবগুলো সব জিনিসগুলো কি? যেটা নাম আছে সেটাই নাউন, মনে রাখবে। ঠিক আছে, নাও এবার দেখো কাইন্ড অফ নাউন। এবার তোমাদের যখন আমি ওরাল নিয়েছিলাম না, তোমাদের ওরাল 10 মার্কসের হয়েছে গ্রামারে, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে হোয়াট আর দ্য কাইন্ডস অফ নাউন। অনেকে বলছে কি যে নাউন ইজ নেমিং ওয়ার্ড, মানে তোমরা বুঝতেই পারছো না। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হয় কি? একটা হয় হোয়াট ইজ নাউন, যেটার উত্তর কী হবে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আর একটা কি হয়? কাইন্ডস অফ নাউন। কাইন্ডস অফ নাউন মানে কি? নাউন কত প্রকারের, বলতে পেরেছি। দেয়ার আর 5 ডিফারেন্ট টাইপস অফ নাউন সাচ অ্যাজ কমন নাউন প্রপার নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। হাতের 5টা আঙুল আছে, 5টা নাউনের ভাগ আছে। ঠিক আছে, এবার মনে রাখবে। আর কি মনে রাখতে হবে? প্রত্যেকটা প্রত্যেকটা যে নাম আছে সেগুলো পুরো বানান মুখস্থ করতে। COMMON কমন, PROPR প্রপার, COLLECTIV কালেকটিভ, METRL মেটেরিয়াল, ABST অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এখানে সাজানো কোনো ব্যাপার নেই। তুমি আগে প্রপারও লিখতে পারো, তারপরে কমন লিখতে পারো, বুঝতে পেরেছি। প্রথমে তুমি কি লিখতে পারো? প্রপার, তারপর তুমি চাইলে প্রপার নাউন, তারপর কি লিখতে পারো? কমন নাউন, বুঝতে পেরেছি। তারপর চাইলে কি লিখতে পারো? ম্যাটেরিয়াল নাউন কালেক্টিভ নাউন, যে কোনোভাবে তুমি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছো। নাও ফার্স্ট অফ অল আমরা শিখবো কি? প্রপার নাউন। দেখো প্রপার নাউনটা কি? দেখো প্রপার নাউন বলছে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন অর প্লেস। ঠিক আছে, বলছে আবার একটা ডেফিনেশন কি বলছে? এ কমন নাউন, আচ্ছা এখানে কমন নাউন আছে, সরি এখানে প্রপার নাউনটা দেখে নাও। প্রপার নাউন কি বলছে? রিয়ান মার্টিতে বলছে প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন আর প্লেস। মানে কি? মানে হচ্ছে যত পার্সনের নাম। পার্সন মানে কি? দেখো পার্সন মানে কিন্তু যে কোনো কিছু হতে পারে। পার্সন মানে আমরা মানুষ ভাবি, এটাই সবচেয়ে বড় ভুল করি আমরা। ঠিক আছে, পার্সন মানে হচ্ছে মানে বিড়াল থেকে শুরু করে বিড়াল কুকুর ছাগল যত পশু পাখি আছে যত মানুষ আছে সবাইকে পার্সন বলা, সবাইকে কী বলা হয়? পার্সন বলে। ঠিক আছে, এটা তোমরা প্রোনাউনে শিখবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। ঠিক আছে, যেটা তোমরা প্রোনাউনে গিয়ে শিখবে। কিন্তু পার্সন মানে কিন্তু শুধু মানুষকে বোঝানো হয় না। সাপোজ একটা ক্যাট আছে, ক্যাট, ঠিক আছে, ক্যাটের নাম কি? টম। ঠিক আছে, তাহলে টম কী হয়ে গেলো? একটা পার্সন হয়ে গেলো। টম কী হয়ে গেলো? একটা পার্সন। ক্যাট কী হয়ে গেলো? একটা পার্সন। ঠিক আছে, কারণ টমটা তো নাম দিচ্ছে না। তো টম মানে তো শুধুমাত্র তুমি একটা ক্যাটকে না, একটা কুকুরকেও তুমি টম রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তো এই যে ওয়ার্ডটা না, যে কোনো একটা অ্যানিমালকে বোঝাচ্ছে এই ওয়ার্ডটা টম, তাই এটা পার্সন। আর ক্যাট মানে তো অ্যানিমাল, এটাও একটা পার্সন, বুঝতে পেরেছি। তাহলে যে কোনো পার্সনের নাম, যে কোনো পার্সনের নাম। এবার সাপোজ দেখো পার্সনের নামটা কি? দেখো পার্সনের নাম কি? দেখো পার্সনের শুধুমাত্র দেখো শুধু পার্সন হলে হবে না, পার্সনের কি হতে হবে? পার্সনের নাম হতে হবে। ঠিক আছে, যেমন দেখো আমি কি বললাম? ক্যাট আর টম দুটোই পার্সন, কিন্তু টম আর ক্যাট এই দুটোই কিন্তু পার্সন। কিন্তু যখন এই প্রপার নাউন বলবো, এটা কোনটা প্রপার নাউন হবে? টম প্রপার নাউন হবে। কেন? কারণ টম বলতে একটি মাত্র বিড়ালকে বোঝাচ্ছে, কিন্তু ক্যাট বলতে কিন্তু একটি মাত্র বিড়ালকে বোঝাচ্ছে না। ক্যাট কি? কমন নাউন। ঠিক আছে, তো
পার্সন মানে কি, যেই সব পার্সনের একটা মাত্র নাম আছে পৃথিবীতে। সাপোজ দেখো, সাপোজ তন্ময়, TNMAY, ঠিক আছে, তন্ময়, তন্ময় নামে একটা ছেলে, বা RABI, রবি, রবি নামে একজন ছেলে, ঠিক আছে। তো এই যে যে নামটা তন্ময়, তন্ময় নামটা কিন্তু শুধুমাত্র একটা মানুষেরই হবে। এবার তুমি বলতে পারো স্যার তন্ময় নামে তো অনেকে আছে। দেখো, কারোর নাম তন্ময় বিশ্বাস হয়, কারোর নাম তন্ময় রয় হয়, কারোর নাম তন্ময় সর্দার হয়, কারোর নাম তন্ময় বন্দ্যোপাধ্যায় হয়। বুঝতে পেরেছি? এবার তুমি বললো স্যার দুজনের নামই তো এক, ওর নামও তন্ময় বিশ্বাস, এর নামও তন্ময় বিশ্বাস, কিন্তু তাদের বাবার নাম তো আলাদা, তাই না? দুজনের তো একটা বাবার নাম হতে পারে না, তাই না? ধরো মনে করো তাদের বাবার নামও এক, কিন্তু তাদের মায়ের নাম তো এক হবে না, তাই না? তো এইভাবে দেখো, ওই যে আধার কার্ড আছে, আধার কার্ড সিস্টেম, তাহলে বুঝতে পেরেছি যে তন্ময়, রবি যে নামগুলো আছে না, এগুলো সব কী হবে? এগুলো সব প্রপার নাউন। এগুলো সব কি? প্রপার নাউন, ঠিক আছে? এগুলো খাতায় নোট করে নিতে পারো। এছাড়াও প্রপার নাউন আর কী হবে? কোনো প্লেসের নাম, কোনো কী হবে? প্লেসের নাম। যেমন দেখো, মসলন্দপুর, 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 ঠিক আছে, হাবড়া, যে কোনো জায়গার নাম। তোমরা যে যে বাড়ি আছে না, তোমাদের বাড়ি আছে হাবড়া, মগরা, ঠিক আছে, তো কলকাতা, ঠিক আছে, সবগুলো কী হবে? সবগুলো কী হবে? প্রপার নাউন হবে। এছাড়া দেশের নাম ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমাদের চারপাশে যে কান্ট্রিগুলো আছে, সব যত পৃথিবীতে যত কান্ট্রির নাম আছে সব কি? প্রপার নাউন। মানে কি, যে নামটা শুধুমাত্র একজনকেই বোঝাবে। দেখো, যে যার নাম আছে সেটা কি নাউন, এটা তো বুঝতে পেরেছি, কিন্তু যে নামটা শুধুমাত্র একজনকেই বোঝাবে সেটা কি হবে? সেটা হচ্ছে প্রপার নাউন। সেটা কি হবে? সেটা হচ্ছে প্রপার নাউন। বোঝাতে পেরেছি না? পারছি না? সাপোজ আমি বললাম অপো ফোন, তাহলে অপো মানে কি? আচ্ছা দেখো, অপো একটা ফোন বললাম না, অপো, আমি বললাম কি তোর ফোনটা কী রে? অপো। তখনই কিন্তু তুমি জিজ্ঞাসা করো যে মডেলটা কি, ভালো করে বুঝতে হবে। অপো কি একটা ফোন আছে? না, অপো তো পিছনে লেখা অনেক ফোন আছে, তাই না? কিন্তু মডেল নাম্বার তোর একটাই হবে। বোঝাতে পারছি কি পারছি না? IMEI নাম্বার তোমরা জানো তো, যেটা থাকে ফোনে, একটা ফোনে একটা IMEI নাম্বার থাকে, তাহলে IMEI নাম্বারটাতে ওরকমই, যে IMEI নাম্বারটা কি, ওটা হচ্ছে প্রপার নাউন হবে, কারণ একটা ফোনকেই বোঝাচ্ছে। বোঝাতে পেরেছি? পারছি না? তো আশা করি এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এছাড়াও কি, যদি কোনো মুভি নেম হয়, যদি কোনো মুভির নেম হয়, যেমন দেখো দ্য স্পাইডারম্যান, দ্য স্পাইডারম্যান, ঠিক আছে, বা শুধুমাত্র স্পাইডারম্যান দিলাম, ঠিক আছে, একটা মুভির নাম কি? স্পাইডারম্যান। তাহলে স্পাইডারম্যান যেটা আছে না, সেটা কি একটা মুভির নেম, তাই এটা প্রপার নাউন হবে। সাপোজ একটা মুভির নাম আছে স্পাইডার, কি আছে? স্পাইডার। তাহলে এখানেও দেখো এটা কিন্তু প্রপার নাউনে, কেন? কারণ একটা মুভির নাম বলছি, এখানে দেখো এস ক্যাপিটাল। এইবার প্রপার নাউনের জিনিসটা মনে রাখতে হবে যে পৃথিবীতে শুধুমাত্র একটাই ওয়ার্ড আছে যেটা হচ্ছে কি? প্রপার নাউন। যেটা কি? প্রপার নাউন। শুধুমাত্র এইগুলোই ক্যাপিটাল দিয়ে শুরু হয়, ক্যাপিটাল দিয়ে শুরু হয়। যেমন দেখো, রাজ ইজ এ, রাম ইজ এ গুড বয়, ওকে, গুড বয়। আর যদি আমি লিখি আই অ্যাম রাম, আই অ্যাম রাম, তাহলে রামটা কি? প্রপার নাউন। দেখো, রামের প্রপার নামগুলোর প্রথমে তো সেন্টেন্স বড়দের ক্যাপিটালে শুরু হয়, কিন্তু দেখো এখানে সেন্টেন্স শেষে আছে, কিন্তু তবুও এটা প্রপার নাউন বলে এটা কিন্তু ক্যাপিটালে শেষ। তো মনে রাখবে, প্রপার নাউন সেন্টেন্সে যেখানে থাকুক না কেন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে? এরপরে দেখো, এখানে দেখতে পাবে প্রপার নাউন, দেখো পেপসি কোলা, জার্মানি, তারপর হচ্ছে আগাটা ক্রিস্টি, ঠিক আছে, নিউ ইয়র্ক, জিম, সিডনি, এগুলো দেখো, এগুলো হচ্ছে বাইরের নাম। তো তো বেশি আমি পড়ছি না। তো এরকম টাইপের জিনিসের নাম, যেমন দেখো আমাদের এগুলো হচ্ছে হাবড়া, যেগুলো আছে মসলন্দপুর, বনগাঁ, ঠিক আছে, তো কলকাতা, যত নাম আছে শুধুমাত্র যেটা একটা একটা জিনিসকে বোঝাবে, শুধুমাত্র একটা জিনিসকেই বোঝাবে, সেটা কি? আর প্রপার নাউন হবে। আর যে জিনিসের নাম আছে সেটা কি? নাউন। এবার মনে রাখবে, ঠিক আছে? কমন নাউন, তাহলে কমন নাউন দেখো কি আছে? কমন নাউন আছে যে, দেখো এখানে কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে এমন একটা নাম যেটা সব কিছু, যেমন দেখো যত অ্যানিমালের নাম আছে, যত অ্যানিমালের নাম আছে, যেমন কি দেখো ক্যাট, ডগ, যত পশু পাখি, কীট পতঙ্গ যা আছে সব হচ্ছে কি? সব হচ্ছে কমন নাউন, সব হচ্ছে কমন নাউন। যেমন দেখো, সাপোজ আমি বললাম কি না ডগ, ডগ, DOG, ডগ, তাহলে ডগটা কি? প্রপার নাউন না কমন নাউনে? কমন নাউনে। কেন? কারণ ডগ অনেক রকম হতে পারে, অ্যালসেশিয়ান ডগ হতে পারে, তারপর হচ্ছে তোমার ওই বিভিন্ন রকম ডগ হতে পারে, ঠিক আছে, স্ট্রিট ডগ হতে পারে। কিন্তু সাপোজ একটা ডগের নাম আমি দিলাম কি? টম। তাহলে এই টম যে ওয়ার্ডটা, দেখো আমি কিন্তু ওয়ার্ড নিয়ে খেলা করছি, আমি কি কোনো সেন্টেন্স নিয়ে খেলা করছি? খেলছি না কিন্তু, দেখো আমি কিন্তু ওয়ার্ড নিয়ে এখানে গ্রামার করছি। বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? তাহলে ওয়ার্ড দিয়ে কী তৈরি হচ্ছে এখানে? পার্টস অফ স্পিচ তৈরি হচ্ছে। তাহলে টম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কী হয়ে যাবে? প্রপার নাউন হয়। কেন? কারণ এই টমটা একটা মাত্র কুকুরকে বোঝাচ্ছে। বোঝাতে পেরেছি? তুমি বলে স্যার ওর কুকুরের নামও টম, আমার কুকুরের নামও টম, তাহলে কী করে বলবো? ভালো করে বোঝো, তুমি যে টম বলে ডাকছো, তুমি তো একটা কুকুরকে ডাকছো না, ওর তো আর আধার কার্ড তৈরি হবে না। বোঝাতে পেরেছি? তো ওটা তো ওর নাম হয়ে গেল না। এবার কেউ রাখলো কি রাখলো না সেটা ম্যাটার করে না, কারণ ওর মালিককে তুমি, আর আর অন্য একটা কুকুরের মালিককে তোমার বন্ধু। বোঝাতে পারছি না? পারছি না? তো সেই ক্ষেত্রে দেখা যায় টম মাত্র শুধুমাত্র ওই কুকুরটারই নাম হবে। বুঝতে পেরেছি? তো সাপোজ তুমি একটা এলিফ্যান্ট নিয়ে এলে, এলিফ্যান্ট, ঠিক আছে, তুমি একটা এলিফ্যান্ট নিয়ে এলে, এলিফ্যান্ট, ঠিক আছে, এই এলিফ্যান্টটা
নাম তুমি দিলে হচ্ছে ঝুমা, ঠিক আছে, ঝুমা। তাহলে দেখো এলিফ্যান্টটা কি কমন নাউন, কিন্তু ঝুমাটা কি প্রপার নাউন, কেন ঝুমা নামটা কাকে দিয়েছো তুমি, ওই এলিফ্যান্টটাকে দিয়েছো, বুঝতে পেরেছি। তাহলে যত অ্যানিমেলের নাম আছে সব কি হবে কমন নাউন। তাছাড়া কি আছে বয়, গার্ল, ঠিক আছে, বয় গার্ল, ট্রি, চেয়ার, ঠিক আছে। তো এখানে তোমার দেখতে পাবে, ঠিক আছে, দেখো এলবো মানে কোনোই, ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, আইল্যাশ, স্কিন, টো, ফ্রন্ট, ফুট, লেটুস, ঠিক আছে, পেপার, ফ্লোর, যত ভেজিটেবলসের নাম আছে, যেমন দেখো কিউকাম্বার হোক, পামকিন হোক, শশা, তারপর হচ্ছে মানে ব্যানানা, ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমার কুমড়ো, পটল, আলু, সব হচ্ছে কমন নাউন, বুঝতে পেরেছি। তো এখান থেকে তোমরা জিনিসটাকে দেখে নিও, ঠিক আছে। তো এরপরে দেখো যেটা আছে দেখো, তাহলে কমন নাউন তাহলে কি বুঝতে পারলে, যে বয়, গার্ল, ঠিক আছে, তো বেবি, এগুলো সব কি, এগুলো হচ্ছে সব কমন নাউন, ঠিক আছে, কমন নাউন। টিচার, টিচার, স্টুডেন্ট, এগুলো সব কি, এগুলো হচ্ছে কমন নাউন, ঠিক আছে। নাও প্রপার নাউন কমন নাউন, দেখো ডে, কমন নাউনে কী হবে, ডে হবে, প্রপার নাউন কী হবে, স্যাটারডে, মানে কি একটা পার্টিকুলার দিনের কথা বলছে। কমন নাউনে মান্থ হবে, কিন্তু অক্টোবর কী হবে, প্রপার নাউন হবে। মাউন্টেন কমন নাউন, কারণ যে কোনো মাউন্টেন হতে পারে, কিন্তু এল আনকিউ সেটা কী হবে, প্রপার নাউন হবে। রিভার কিন্তু কমন নাউন, কিন্তু দ্য অ্যামাজন সেটা কী হবে, প্রপার নাউন হবে। আচ্ছা এল আনকিউ এটা কিন্তু প্রপার নাউন হবে, সরি আমি মানে ভুল বলেছি। ওশান এটা কমন নাউন, কিন্তু প্যাসিফিক ওশান একটা ওশানের নাম বলছে, প্রপার নাউন। বুক কমন নাউন, কারণ যে কোনো বই হতে পারে, সায়েন্স বুক যে কোনো হতে, কিন্তু অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক এটা কিন্তু এটা বইয়ের নাম, সেটা কি, সেটা হচ্ছে প্রপার নাউন। নিউজ পেপার খবরের কাগজ যে কোনো হতে পারে, দ্য টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, টেলিগ্রাফ হতে পারে, এখানে নিউ ইয়র্ক টাইমস কী হয়ে যাবে, প্রপার নাউন। আচ্ছা এখানে যেটা আমি নিয়েছি সেটা গুগল থেকে নিয়েছি, তো ওর জন্য দেখবে যে নিউ ইয়র্ক টাইমস এগুলো ইউজ করেছে, কারণ এটা হয়তো বাইরের কোনো জায়গাতে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো রিলিজিয়ান যেমন ক্যাথলিক, ঠিক আছে, ক্যাথলিক খ্রিস্টানদের বলা যায়। মুভি দেখো, মুভির নাম টাইটানিক, টাইটানিকে দেখো টি ক্যাপিটাল, সব দেখো যত প্রপার নাউন আছে দেখো সব ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, দেখো এখানে ওশানে ওটা ছোট দেখো, কিন্তু এখানে প্রপার নাউনে যা যা আছে দেখো সব কিন্তু দেখো বড়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার যে জিনিসটা তোমাদের দেখতে হবে, দেখো আমি তোমাদের পড়েছি না নাউন 5 প্রকার, দেখো কোথাও কোথাও নাউন তোমরা 5 প্রকারই পাবে, কিন্তু অরিজিনালি নাউন কিন্তু 8 প্রকার, ঠিক আছে। এটা কিন্তু সিনিয়র ক্লাসে গিয়ে তোমরা শিখবে, ঠিক আছে। তোমরা যেহেতু এখন ছোটো তাই তোমাদের এখন 5 প্রকারই যে কোনো বইতে শেখানো হয়, কিন্তু এটা মনে রাখবে, নাহলে পরে বলবে স্যার আপনি তো 5 প্রকার বলেছিলেন এখন 8 প্রকার। তো দেখো 8 প্রকারের হয় নাউন, ঠিক আছে। দেখো এখানে সবই আছে, দেখো প্রপার নাউন, কমন নাউন, তারপর দেখো এখানে আছে আর কোথায় গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হচ্ছে কালেকটিভ নাউন, এই যে কালেকটিভ নাউন, ঠিক আছে। এখানে দেখো ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু এখানে দেয়নি, ঠিক আছে, এখানে 4টা আছে। এছাড়া কী আছে দেখো, কংক্রিট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, ঠিক আছে। তো এর মধ্যে একটা হবে কি ম্যাটেরিয়াল নাউন হবে, কী হবে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটাই কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করেছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এই জিনিসটা দেখো এখানে অ্যাকচুয়ালি করেনি, সরি এটা বলা ভুল হয়ে যাবে, ঠিক আছে, কারণ ম্যাটেরিয়াল নাউনটা আলাদা নাউন হয়, ঠিক আছে। তো এখানে দেখো 8 প্রকার একটা আছে, আমি গুগল থেকে নিয়েছি, তো আমি এখানে 8টা পেয়েছি তাই আমি তোমাদের এখানে বলে দিলাম। তো বিভিন্ন রকমভাবে ভাগ করা যেতে পারে, ঠিক আছে, নিজেদের মধ্যেও। যেমন দেখো একটা কেক আছে, তুমি তোমার বন্ধুর বার্থডেতে গেছে, ঠিক আছে। এইবার ধরো 4 জন আছে, তখন তোমরা কী করবে, কেকটাকে এইভাবে ভাগ করবে, 4টে ভাগ করবে। সাপোজ তোমরা 16 জন আছে, ঠিক আছে, তখন কী করবে, এইভাবে ভাগ করবে, তাই না। গুণে দেখো এখানে 16 আছে, 16 পিসেস আছে, তাই না। তোমাদের দেখা যাচ্ছে এর থেকেও বেশি আছে, ধরো 2 জন আছো, তখন তোমরা কী করবে, এই মাঝখানে ভাগ করে দেবে। তো একটা গ্রামারও এরকম হয়, বুঝতে পারলে। তো এখানে দরকারের প্রয়োজন হিসাবে কিন্তু এগুলো ওরা তৈরি করে নেয়, নিজেদের মধ্যে করে আন্ডারস্ট্যান্ডিং করে জিনিসগুলোকে তৈরি করে। তো যাই হোক আজকে এটাই ছিল পার্টস অফ স্পিচ নাউন চ্যাপ্টারে, প্রপার নাউন, কমন নাউন। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো এরপরের যে মানে পার্ট আসবে বেসিক ইংলিশে, সেখানে আমরা নাউন সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।